Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala man kana nabiyyan wa adama bainal ma'i wat-tin. وعلى آله الطيبين المطهرين معصومين أهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركاي بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত এই মঞ্চের সভার সভাপতি সাহেব বা মসজিদের যোগ্যতম ইমাম সাহেব, উপস্থিত আমন্ত্রিত খুশুসি মেহমান শতমণ্ডলী, এখানে সেখানে বসে থাকা পর্দা নশীন খাওয়াতিনে উম্মতে মুসলিমা, সকলকে রইল আমার ইসলামী পরিভাষায় ইসলামী সমাগত আদর্শ কথা কতম্ব বলার পূর্বে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সন্ধ্যা পর থেকে বা ইশার পর থেকে আমরা বেশ কিছু রাতি শরীফ শুনেছি এবং তারপরে আমরা ওয়াজ মাহফিল এই গ্রামের মসজিদের যোগ্যতম ইমাম সাহেবের মুখ দিয়ে অনেক কিছুই শুনলাম, আপনারাও শুনলেন, আমিও শুনলাম। ইনশাআল্লাহ এই অধম আপনাদের সামনে যখন উপস্থিত হতে পেরেছি, যতটা আপনারা ধৈর্য ধরে থাকবেন ইনশাআল্লাহ আমি ততক্ষণ বলেই যাব। তার ইতিপূর্বেই আমি আমার অভ্যাস মোতাবেক, যেহেতু আমি বাঙালি আপনাদের মতো এবং বেশিরভাগ আমি বক্তব্য রাখি উর্দু ভাষায়, আজকে ইনশাআল্লাহ বাংলাতেই রাখবো আশা করছি, যেহেতু আপনাদের সাথে আমার বাংলা মেল খাবে কিনা, কারণ আমি বীরভূমের আর আপনারা হাওড়া ডিস্ট্রিক্ট, একটুখানি ডিফারেন্স হতে পারে, ম্যানেজ করে দেবেন। আর বেশি আমার জবান হলো উর্দু, তাই দু চার কলি ছোট্ট উর্দু মানকাবাত নাতে রসুল পড়ব, শুনতে যখন ভালো লাগবে আপনারা আমার সাথে সাথে করতে যখন বলবো পড়বেন, দরুদ পড়বেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলা হাবিবিনা সাল্লাল্লাহু আলা শাফিয়িনা সাল্লাল্লাহু এটা ঠিক করুন, নেমে যাচ্ছে বাবা, ঠিক করুন নেমে যাচ্ছে কি বাবা, এখানে বাবা এখানে চল সামনে চেয়ার আছে, যাও ওই ওইটা দেখতে পাইনি, এরকম না ওই দিকে যাও।
ওইখানে হবে না, ওখানে পড়ে যাবি তুই, সে করে হাতে লেগে পুরা বস ঠিক করে इलाही इलाही दिखा दे मदीना कैसी बसती जोरे बोलो सुभान अल्लाह हाथ उठिए बोले या रसूल अल्लाह इलाही दिखा दे मदीना कैसी बसती जहाँ पे मौला जहाँ पे आका दिन रात तेरी रहमत बरसती सल्ले आला नबी सल्ले आला हबीबना सल्ले आला शफीअना सल्ले आला मुहम्मदी हमें कुछ नहीं चाहिए मौला हमें कुछ नहीं चाहिए मौला कवि আল্লাহ পাকের কাছে বলছেন আল্লাহ আমি তোমার কাছে কিছুই চাই না, আমরা তো অনেক কিছু চাই না। নামাজের মধ্যে আমরা দোয়া করি, বিভিন্ন জায়গায় মাহফিলে দোয়া করি, বিভিন্ন রকম আমরা মনের আশা পূর্ণ করি, কিন্তু কবি মদিনা শরীফে গিয়ে যিনি এই নাতে রাসূল লিখছেন আজমাল সুলতান কবি সাহেব মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজাতে চৌখাটের জালি ধরে জালিয়ে মুস্তাফাকে ধরে বলছে আল্লাহ আমি দুনিয়াতে কিছুই চাই না, যেন মরার পরে সির্ফ 2 গজ জমিন আমাকে এই মদিনাতে দাফন করা হয়। ধরে বলুন তাই কবি বলছে ইলাহি हमें कुछ नहीं चाहिए बस मदीना में 2 गज ज़मीन चाहिए सल्ले आला मुहम्मदी सल्ले आला शफीअना सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त प्रशंसा विश्व विधाता नियंता करुणामय अल्लाह पाकेर জন্য যিনি এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, যিনি আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র জশ্নে উরশে খাজায়ে মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি আলাইহি রিদওয়ান মাহফিলে আসতে পেরেছি। সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন, মোহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানী তাজদার নূরে নবী প্রেমের ছবি আমিনার লাল মরুদুলাল মদিনার হেলাল কালী কমলিওয়ালা বেসাহারা সাহারা আমিনার নয়নতারা মদিনার দুলারা, যার নাম আসমানে, যার নাম জমিনে, যার নাম তাওরীতে, যার নাম ইনজিলে, যার নাম জাবুরে, যার নাম ফুরকানে, যাকে আল্লাহ
কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যার শানে আল্লাহ কোরআনে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, যার শানে আল্লাহ কোরআনে বলেছেন শাফাইয়াল মুজনাবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন জাদ্দিল হাসানি ওয়াল হুসাইন মামবাইনি ইলমে হিকাম ইমামুল আম্বিয়া শাফাইয়াল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির ও নাজির প্রেজেন্ট জেনে নবীর প্রতি मोहब्बतेर सहित मेरे साथ दरूद पाक पढ़िए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना शफीना हबीबना मुहम्मदिन व अला आलिहि व असहाबी अजमईन बारिक व सल्लिम सलातन व सलामन अलैका या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सामाईन মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে মহাগ্রন্থ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা প্রতিটা মাযহাব, প্রতিটা কওম, প্রতিটা মানুষ, ছেলে বলেন, মেয়ে বলেন, বুড়া বলেন, বুড়ি বলেন, জওয়ান বলেন, জওয়ানি বলেন, সকলেই কিন্তু আমরা নামাজের পূর্বেই, রুকু সিজদা করার পূর্বেই নিয়ত করার পর আমরা কোরআন খানি ফাতিহা করি, তখনও পড়ি। আমরা বিভিন্ন দোয়া ফুকে এই আয়াতটা পড়ি, প্রত্যেকেই জানি। একটা বাচ্চাকেও জিজ্ঞাসা করবেন যে কোরআন শরীফের সূরা ফাতিহা বলো, প্রতিটা বাচ্চা জবানে বলে দেয় সে আয়াতকে লক্ষ্য করে। আর আজকে যে মাহিনা চলছে, শেষ তারিখ, এটা হলো আমার হিন্দাল ওলি আতায়ে রাসূল খাজায়ে খাজগান হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্চরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক উপলক্ষে, তাই তো নাকি ভাবছিনা? এই মাসটা কত বরকতময়, আপনাকে কয়েকটা দলিল দিয়ে যাব। এই মাসের 13 তারিখ যিনি বেলায়েতের সম্রাট, যিনি মারিফাতের ভান্ডার, যিনি দামাতে পয়গম্বর, যিনি ফতহুল্লাহ খাইবার, যিনি ইয়াজদুল্লাহ, যিনি গলিবুল্লাহ, যিনি আসাদুল্লাহ, যিনি শেরে খোদা, মাওলায়ে কায়নাত, আলী আলাইহিস সালামের বেলাদাতের মাস ছিল, জন্ম তারিখ ছিল 13 রজব। এবং এই চাঁদের 6 তারিখ जिनार नामे आज के उर्से पाक मानाচ্ছেন। এই চাঁদের 27 তারিখ হযরতে রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি শবে মেরাজে গিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, তো কিছু বলার পূর্বে আমরা তো বহু জায়গায় আল্লাহর ওলিদের শান শুনেছি, তাই তো? একটু আওয়াজ করবেন, শুনেছি কিনা? তাহলে আজকে আপনাকে আমি দেব যে নবীর দরওয়াজা বন্ধ, আলীর দরওয়াজা কেন চালু হলো, একটুকুন বোঝার চেষ্টা করবেন। কোরআন দিয়ে দলিল দেব, আর ইনশাআল্লাহ প্রতিটা দলিল আমার কাছে উপস্থিত পাবেন। আমরা নামাজে পড়ি, কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা नस्ताईन। या अल्लाह मैं तुझी को पूजता हूँ, तुझी से मदद मांगता हूँ। या अल्लाह तुम्हारी আমরা উপাসনা করি, তোমারই আমরা পূজা করি, তোমারই কথা মোতাবেক চলি, তোমারই আমরা নামাজ পড়ি, তোমারই আমরা জিকির করি, তোমারই আমরা সব কিছু করি, আর তোমার কাছে কি চাই? মাদাদ চাই। আর কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার বলেন, আমি একটা উদাহরণ দেই। মানে আজকাল শিক্ষিত জামানায় একটু উদাহরণ না দিলে আবার কিছু এখন দেখবেন সাইডে ইউটিউবার মৌলবি উঠেছে, বুঝলেন? মানে হাদিস একটাও জানে না, ও বুখারীর হাওয়ালা দিবে, তিরমিজির হাওয়ালা দিবে, কিন্তু তিরমিজির তাও জানে না, তিরমিজির চোখেও দেখে না, আদৌ বাংলা তিরমিজির হাওয়ালা দেয়। তার জন্য সব প্রতিটা জিনিসের দলিলের দরকার। দেখবেন আমি ধরুন যেমন এখন বর্তমান আপনাদের পার্শ্বে মানিকপুর গড়মনিয়ে জামা মসজিদের ইমাম, তো ধরুন এই খনকাপাড়া মহল্লা নাম খনকাপাড়া তো নাকি, এই পাড়া যখন আমি আসবো, কাউকে যদি জিজ্ঞাসা করি যে ভাই আমি খনকাপাড়া যাবো কোন দিক দিয়ে, তো উনি আমাকে দেখিয়ে দিলেন যে হুজুর এইভাবে গিয়ে এইভাবে ঘুরে আসবেন, দেখিয়ে দিলেন, কথাটা বুঝে যাবেন। আর আমি আরেক ভাইকে বা এই ভাইজানকে জিজ্ঞাসা করলাম যে আমি খনকাপাড়া যাবো, তো উনি বললেন হুজুর আমার সাথে আপনি গাড়িতে চাপেন, আপনাকে পৌঁছে দিচ্ছি। তাহলে দেখিয়ে যাওয়া আর সঙ্গে নিয়ে আসা দুটোর মধ্যে ডিফারেন্স হয়ে গেছে।
দেখিয়ে দিবে, এর মধ্যে রাস্তা আমার ভুল হতে পারে, ভটকে যেতে পারি, কিন্তু আর আমি যদি কেউ যদি আমাকে সঙ্গে করে নিয়েছে আমার গন্তব্য স্থল পর্যন্ত, কেউ যদি আমাকে জালসার জায়গা পর্যন্ত নিয়ে আসে, তাহলে আমার এটা সুবিধা। কোরআনের তরজমা তাফসিরে জালালাইন, কি বললাম? তাফসিরে জালালাইন, লেখক আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাই। চাই দেওবন্দ মত হোক, সুন্নি মত হোক, বেরেলভি মত হোক, কাদিয়ানি মত হোক, ৭৩টা ফিরকার জামাতের মাদ্রাসায় প্রতিটি লেবাসে বুখারী মুসলিম পড়ার পূর্বেই মিশকাতের সাথে তাফসিরে জালালাইনে পড়তে হয়। এর তরজমা করছেন সুন্নি জগতের, সুন্নির সরতাজ, সুন্নির মাথার তাজ, সুন্নির মাথার মণি আহমদ রজা খান ফাজলে বেরেলভি রহমতুল্লাহ আলাই বলতেছেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি সিধা রাস্তার মধ্যে আমাকে নিয়ে চলো। তাবলীগ জামাতের, দেওবন্দি জামাতের মৌলভী আশরাফ আলী থানভী তার কোরআনের তাফসিরে বলেছেন মারিফুল কোরআন, হে আল্লাহ দেখিয়ে দাও, দেখিয়ে দিয়ে রাস্তাটা ভটকানো যেতে পারে, দেখিয়ে দেওয়া রাস্তার মধ্যে ভুল হতে পারে, কিন্তু সঙ্গে করে নিয়ে যাওয়া রাস্তার মধ্যে ভুল হতে পারে না। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি সিধা রাস্তার মধ্যে নিয়ে চলো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ যে রাস্তায় ইনাম রয়েছে। এবার বলেন, আজকে দেখবেন দেওবন্দ মত বলে যে আমরা সঠিক দল, বলে না? তাবলীগ বলে আমি সঠিক, শিয়া বলে আমি সঠিক, রাফাইজি বলে আমি সঠিক, ওয়াহাবিয়াত বলে আমি সঠিক, লামাঝামি বলে আমি সঠিক, জামাতি দল বলে আমি সঠিক, বেরেলি বলে আমি সঠিক, সুন্নি বলে আমি সঠিক, কাদেরিয়াই বলে আমি সঠিক, চিশতিয়া বলে আমি সঠিক। আরো পৃথিবীর মধ্যে ৭৩টা ফিরকা, ৭৩ রকম মত বার করে, কিন্তু ব্রাদার কোনো মতে যাওয়ার প্রয়োজন নাই। আমরা বলি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিধা রাস্তায় নিয়ে চলো, যে রাস্তার মধ্যে এ নাম রয়েছে। এ ব্রাদার, এ নামের রাস্তা কোথায়? এ নামের রাস্তায় কোন জায়গার মধ্যে পাবেন? এ নাম কোথা থেকে পাবেন? সুন্নির কাছ থেকে না তাবলীগের কাছ থেকে না ওয়াহাবিদের কাছ থেকে না বেরেলভির কাছ থেকে? কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনাকে আল্লাহ পাক আমাদের সকলকে মহামূল্যবান কিতাব দিয়েছে, যে কিতাবের নাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবের মধ্যে কোনো জায়গায় ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো জায়গায় সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো জায়গায় ভুল দেখাতে পারে না। হেদায়েত মুমিনদের জন্য এখন কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন বলো তোমার সূরা ফাতিহায় পেলাম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিধা রাস্তায়, তো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এ নামের রাস্তা কোথায়? আল্লাহ পাক বলছেন, কোরআন খুলুন, আল্লাহ বলছেন আল্লাযিনা আনামাল্লাহ ওয়ান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা মিনাস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাক তৃতীয় পারা সূরা আল ইমরান 154 নম্বর আয়াত। কোরআন পাক তৃতীয় পারা সূরা আল ইমরান 154 নম্বর আয়াত। এটা গর্বনিয়া মুসলিমরা এই বুঝুন না কি এটা নবীর জামানা পেয়েছি, হ্যাঁ বাহায়ের যখন ছিলেন তখন পেয়েছিলাম, তুই না সাথে হ্যাঁ পাইনি। নবীর জামানাতে আছি, কিন্তু নবী যখন বাহায়ের ছিলেন পাইনি। নবীর পরে কে আসলেন? নবীর পরিবার আহলে বাইত, এদের জামানা পেয়েছিলাম, সাহাবীরা আসলেন, পেলাম। তাহলে আল্লাহর কোরআন বলতেছে আল্লাযিনা আনামাল্লাহ ওয়ান নাবিয়্যিন, আল্লাহ বলেন আমি ইনাম দিয়েছি উম্মতের জন্য নবীদের হাতে। এবার আল্লাহ পাক কে বলেন রব্বে কাদির, আমরা তো নবী ওই জামানায় ছিলাম না, তাহলে এ নাম থেকে মাহরুম হব? আল্লাহ পাক বলেন না, আমি আরেকটা গুণ দিয়েছি, সিদ্দিকিন, yani আমার পরিবার সাহাবায়ে কেরাম। আর বলে আল্লাহ এটাও তো আমরা ওই জামানায় ছিলাম না, আমরা আখেরি জামানায় চলে যাচ্ছি। আর শুহাদা
যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন, বলে আল্লাহ নবীদের জামানা থেকে আমরা, নবীর ওই বাহায়াতে ছিলেন, আমরা ছিলাম না, আমরা সিদ্দিকিনের জামানায় ছিলাম না, শহীদদের জামানায় ছিলাম না, তো হে আল্লাহ তোমার ইনাম থেকে কি দূর হয়ে যাব? কোরআন বলতেছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ যে রাস্তায় ইনাম রয়েছে, কোন রাস্তায়? আল্লাহ পাক বলেন যে হে বিশ্বের মুসলমান, তাবলীগী জামাতে নয়, সুন্নি জামাতের মধ্যে নয়, কোন জামাতে ইনাম নাই। ওয়া মিনাস সালিহিন, yani যেখানে নবী ও রাসূল, যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছেন, নবী সিদ্দিকিনকে দিয়েছেন, সিদ্দিকিন চলে গেছেন, শহদাকে দিয়েছেন, শহদা চলে গেছেন, বলে আল্লাহ ইনাম কার কাছে আছে? বলে এদের পরে কিয়ামত অবধি আল্লাহর ওলির সিলসিলা থাকবে, সালেহিনের সিলসিলা থাকবে, এদের দামান যদি হবে কখনোই পদভস্ত হবে না, ইনামের রাস্তার মধ্যে থাকবে। কার রাস্তায় পাবো আমরা? কার রাস্তায়? আল্লাহর ওলিদের। তাই আয়াতের তরজমা বুঝা গেল। এবার আসেন, আমরা প্রতিটা মানুষ নামাজে পড়ি সূরা কাউসার, জানি না বাবা? হুয়াল ইন্না শানিয়াকা হুয়াল কি আবতা, আবতারের মানে কি? আসা যাওয়া, আসা যাওয়া, তাই তো? তো রাসূলুল্লাহর কয়টা মেয়ে ছিল? 4 মেয়ে, তাই তো? জাইনাব, কুলসুম, রুকাইয়া, হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। নবীর ছেলে কয়টা ছিল? 3 জন। কয়জন? মোহাম্মদ কাসিম, মোহাম্মদ তাহির, মোহাম্মদ ইব্রাহিম। কিন্তু 3 জনই বাচপান অবস্থায় আল্লাহ পাক নিজের কাছে নিয়ে নিয়েছিলেন। এবার আসুন, যদি পাড়া গ্রাম মহল্লায় দেখবেন কোন মানুষের বংশে যদি সন্তান না থাকে, তাকে মানুষ ঠাট্টা করে না? ওর সামনে না বললে ওকে বলবে যে তুমি এমন মেয়েকে বিয়ে করলা যে একটাও তোমার বাচ্চা আসলো না, তুমি মরে যাওয়ার পর তোমার বাড়ির মধ্যে প্রদীপ জ্বালাতে কেউ থাকবে না, বলে কিনা? তো মক্কার প্রান্তরে আবু জেহেল, আমরা অনেকে বলি নবীর চাচা ছিলেন না, গ্রাম্য চাচা, নিজের চাচা। কি চাচা? গ্রাম্য। আবু জেহেল নবীকে ঠাট্টা করতে লাগলো, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যতই করো, তুমি যতদিন বা হায়াতে থাকবে ততদিন তোমার ইসলাম কলমার ঝান্ডা কি হবে? উড়বে। কিন্তু তুমি চলে যাওয়ার পর আর কালেমার ঝান্ডা কি হবে? উড়বে না। আমার আল্লাহর নবী উনি সঙ্গে সঙ্গে আসমানের দিকে যেমনই মাথা উঠালেন, তো আল্লাহ পাক বুঝতে পারলেন যে আমার রাসূল কিছু জানতে চাইছে, যেহেতু আল্লাহ আলিমুল গায়ব, हर জিনিস জাননে वाला। তো আমার রাসূলুল্লাহ মনটা খারাপ হয়ে গেল। তো আমার নবী পাককে আল্লাহ পাক বলছেন যে হে রাসূল আপনি মন খারাপ করবেন না, বলে কারণ আল্লাহ নবী বলতেছেন হে রব্বে কাদির, হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন আদম নবীর পরে শীষ নবীর নসল থেকে, শীষ নবীর নসল থেকে পৃথিবীতে সব সন্তান এসেছেন। প্রতিটা নবীর ইয়ানি দেখবেন প্রতিটা মানুষের আপনার বলেন আমার বলেন বংশের পরিচয় মেয়ের দিক থেকে হয় না ছেলের দিক থেকে হয়? মেয়ের দিক থেকে। আজকে আপনার আমার বংশ বাড়ে কোথা থেকে? ছেলের থেকে। আমার যেমন আমি বাপের দিক থেকে হয়েছি, আমার ছেলে আছে, তার ছেলে আসবে, এইভাবে পরস্পর বংশ একটা বাড়তে থাকবে। নবী বলতেছেন রব্বে কাদির, আজকে বলো যে সুবহানাল্লাহ, মুসা নবী ছিলেন, তারও ওয়ারিস ছিল হারুন আলাইহিস সালাম, ইব্রাহিম ছিল, তারও ওয়ারিস দুটি ছিল। প্রতিটা নবীর সন্তান থেকে ইসলাম প্রচার হয়েছে, প্রতিটা নবীর আওলাদ থেকে বংশ পরিচয় হয়েছে। আমার তিনটি সন্তান তুমি নিয়ে নিয়েছো আল্লাহ, তাহলে আমার বংশের মধ্যে আমার বাড়িতে কি ইসলাম
ইসলামের প্রদীপ জ্বলবে না। আল্লাহ পাক বলেন যে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মন খারাপ করার কোনো কারণ নাই। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার নবীর নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিয়েছি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, yani আপনার পরে কেউ নবী আসবে না, আপনি শ্রেষ্ঠ পয়গম্বর, আপনি আখেরি নবী, আপনার নবীর নবুয়তের দরওয়াজা বন্ধ। তো বলে আল্লাহ, যদি আমার দরওয়াজা বন্ধ হয় তো কালেমার বাণী কোথা থেকে প্রচার হবে? আল্লাহ পাক বলেন যে হে রাসূলুল্লাহ, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, yani আপনার বংশ তালিকা বাড়বে। আপনার মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটি সন্তান ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিমুস সালামের আওলাদ থেকে, yani নবীর দরওয়াজা বন্ধ, আলীর বেলায়াত চালু। আর যেখানে আলীর বেলায়াত চালু, সেই সিলসিলা থেকে পৃথিবীতে যত আল্লাহর ওলি আসবে এরা আপনার আওলাদ হয়ে যাবে। তাহলে খাজায়ে পাক আওলাদে আলী, কৌশল বাড়া আওলাদে আলী, নিজামুদ্দিন আউলিয়া আওলাদে আলী, বুয়ালি শাহ কালান্দাদ আওলাদে আলী, সাবির কালিয়ারি আওলাদে আলী, মুর্শিদ আলী আল কাদেরি আওলাদে আলী, রওশন আলী আল কাদেরি আওলাদে আলী। যেখানে আল্লাহর ওলি আছে, যেখানে আওলাদে রাসূল আছে, তারা প্রত্যেকে আলীর ঘরানার সন্তান, আর প্রত্যেকে এরা আহলে বায়াত, আর এদের মুহাব্বত বিহীন কোনো ইবাদত কবুল হবে না। তাহলে মাসলা হাল হয়ে গেল। এবার একটু আসেন যে আলী কার নাম। আমি সংক্ষিপ্ত সব বক্তব্য দিব হাদিস দিয়ে। আলী কার নাম? ছোট্টবেলা ধরে পাক করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা Allahumma salli ala sayyidina maulana wa ala ali maulana Muhammad sallallahu alaihi wasallam। বেরাদার মিল্লাত ইসলামিয়া, দেখুন প্রতিটা কিতাব আমাদের জন্য আনা সম্ভব নয়। কারণ আমি যেমন আপনাদেরকে জোর গলায় যতটা কথা বলি, প্রতিটা দলিলের কিতাব আমার মসজিদে আমার বক্তব্যে পাবেন। বুখারী থেকে নিয়ে সিয়া সিত্তার প্রতিটা আরবি মাতান, উর্দু নয়, আরবিক না, আরবি যাকে বলে, প্রতিটা হাদিস এর মধ্যে আমার লেখা আছে। আলিয়ে মুর্তজা কার নাম? আলী কাকে বলে? নবী পাক হযরতে আলিয়ে মুর্তজাকে বেলায়েতের সম্রাট কেন করলেন? একটু মন দিয়ে শুনবেন। সাহাবায়ে কেরামরা নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আপনি যখন চলে যাবেন তো এ কোরআনের দায়িত্ব কে নেবে? এই যেমন আজকে এই জালসা করেছেন, এই জালসার নিশ্চয় আপনাদের দ্বারা আপনারা গ্রামবাসী কয়েকজনকে তাদের হাতে তুলে দিয়েছেন যে এই জালসার দায়িত্ব আমরা তোমাদেরকে দিলাম, তোমরা সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে কাজ করো। এরা মাথাকে নত করে সুন্দরভাবে এত বড় স্টেজ খানা কি করেছেন? সাজিয়েছেন। এরা ঠিক ম্যানেজমেন্ট করেছেন, এরা ঠিক মতো স্টেজকে প্রচারিত করেছেন। কিন্তু ওইরূপ সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে তো নবীর দরওয়াজা বন্ধ, আবার আপনার পরে সাহাবীরা আসবে, 200 বছর 300 বছর, কেউ হয়তো 400 বছর থাকবে, তারপরে তো এদের দরওয়াজা বন্ধ, তো কোরআনকে কে সামলাবে? আমার নবী মুস্তাফা কিতাবের নাম
আস-সাওয়াইকুল মুহাররিক, কি কিতাব বললাম? আস-সাওয়াইকুল মুহাররিক। কিতাবের নাম নুজহাতুল বালাগিয়া, কিতাবের নাম মাওয়ারিজুন নবুওয়া, কিতাবের নাম বুখারী শরীফ, প্রথম খণ্ড, হাদিস নাম্বার 144 এর মধ্যে লিপিবদ্ধ আছে আমার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আল কোরআন আলিউল কোরআন, ইন্নাল কোরআন আলী, ইয়ানি হযরতে আলী হবে কোরআনের সঙ্গী, আল কোরআন হবে আলীর সঙ্গী। কিয়ামত অবধি দুনিয়া খতম হয়ে যাবে, কিন্তু আলীর নাম যেখানে প্রচার হবে, ওলির নাম যেখানে প্রচার হবে, সেখানে প্রতিটা ঘরে ঘরে কোরআনের বাণী প্রচার হবে। কি বুঝা গেল ব্রাদার, যে কোরআনের সঙ্গী কে? হযরতে আলী মুশকিল কুশা। আজ অবধি ইতিহাসের দলিল উঠান, যারা আজকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা পুরা ভালো বলে যে নবী আমাদের মতো মানুষ, নবীর কোনো ক্ষমতা ছিল না। আসুন ব্রাদার, তাহলে আজকে নবীর শান দূরে রাখুন, হযরতে আলীর শান লক্ষ্য করুন। আচ্ছা বলেন তো, কোন নবীর কাবায় জন্ম হয়েছে? আজ অবধি দলিল আছে? কোন সাহাবীদের, কোন পয়গম্বরের না, কোন তাবেঈনের না। এবার বলেন তাহলে কাবাতে জন্ম কার? কাবায় জন্ম কার? হযরত আলী। আচ্ছা বলেন, আজকে অনেকে বলে, যেমন একটা মোল্লার নাম বলছি, যাকে প্রত্যেকেই ইউটিউব মৌলবীরা চেনে, যার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি ওর নাম চেয়েছি কাযযাব বিন ইউসুফ। এর মতো মিথ্যাবাদী জগতে আলেম নয়, এর বক্তব্য শোনা মানে ঈমানকে বরবাদ করা। কারণ এই হাদিসে এই বক্তব্যের মধ্যে রাখে যে আল্লাহর নবীর নাকি মুখ দিয়ে গন্ধ বার হতো। বলুন নাউযুবিল্লাহ। আরে নবীর মুখের কথা তো দূরের কথা, উঠান বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 575 পৃষ্ঠা, হাদিস নাম্বার 632 এর মধ্যে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবী মুস্তাফা আপনার আমার গা থেকে পাসিনা বার হয়, ঘাম বার হয়, ওই ঘামখানা গন্ধ আছে, মানুষ কেউ আমাদের সাথে বসতে নেই না, গন্ধতে ছুটে বেড়ায়, বলে তুমি ভালো সাবান দাও, সেন্ট ব্যবহার করো। কিন্তু আয়েশা বলছেন নবী মুস্তাফা গেঞ্জি মুবারক খুলতাম, খুলে পড়তাম কি একটি পাত্রের মধ্যে নবীর গেঞ্জিকে নিচুড়তাম, আর ওই ঘাম বার হতো, আর ওই ঘামগুলোকে নিয়ে মদিনাবাসী আদর্শ রূপে ব্যবহার করতো। তাহলে যে নবী মুস্তাফা ঘাম হলো জান্নাতের মুসকে আম্বারের চাইতে দ্বিগুণ খুশবু হতে পারে, তাহলে এই নবী কখনোই মুখ থেকে বদবু আসতে পারে না, বরঞ্চ নবী মুস্তাফার মুখ পাক পবিত্র। বেরাদার আসো, বলতে চাইছিলাম এটাই। আরে নবীর কি শান দেখবেন, আলীর শানের দিকে লক্ষ্য করুন। যে আলিয়ে মুর্তজা মা কাবা বাইতুল্লাহ তাওয়াফ করছেন 13 রজবের তারিখে, মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, যেমন তাওয়াফ করছেন ওই সময়তে পেটের মধ্যে ব্যথা উঠল। আমরা করি কি, বাড়িতে মায়েদের পেটে বাচ্চা আসলে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে হাসপাতাল নিয়ে যাই, নার্সিং হোমে যাই, দাইমার কাছে যাই। হযরতে ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে যেমনই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে কাবা বাইতুল্লাহ দেওয়াল ফেটে গেল। জোরে বলো বলো। যদি কোনো হাদিসে আছে দেখে আসতে পারেন, যেহেতু আপনাদের দুয়ার বরকতে আমার মতন এই অধম আমি নিজ চোখে এসে কাবা বাইতুল্লাহর ফাটাটাও দেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজ চোখে দেখে এসেছি। ব্রাদার যেমন দোয়া করলেন কাবা বাইতুল্লাহ ফেটে গেল। আচ্ছা বলেন, প্রতিটা মায়েরা বাচ্চা জন্ম দেওয়ার পর নামাজ পড়তে পাবে? 40 দিন না পাক। আর জন্ম কোথায়? কাবায়। কাবা সবচেয়ে পবিত্র। খুব মশলাটা বুঝবেন। আর আমার হাতে দলিলটা একদম রেডি হয়ে গেছে। দলিলটা আমার হাতে রেডি হয়েছে। কেউ যে দেখতে চান দেখো, পৃষ্ঠা নম্বর, পাতা নম্বর, কোন হাদিস কোন কোন কিতাব থেকে দলিল আছে আমি সব দিয়ে দেব।
আর যদি কিতাব থাকে কোনো মাওলানার কাছে নিয়ে আসুন, খুলে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ব্রাদার, তাহলে কাবা পাক জায়গা, পবিত্র জায়গা। জন্ম কোথায়? কাবায়। মায়েদের জন্ম নিলে হাজরে বালু একটা রক্ত বা খুন আসে, কিন্তু যেমনই হযরতে ফাতেমা বিনতে আসআব কাবা বাইতুল্লাহ প্রবেশ করলেন, অটোমেটিক কাবা ফেটে গেল। উনি প্রবেশ করলেন, আবার কাবা জোর হয়ে গেল। ফাতেমা বিনতে আসআব যে সময় আলীকে জন্ম দেন, ওই সময় কোনো দাইমা ছিল না নারী কাটার জন্য। আল্লাহর হুকুমে জন্ম আলীর কাবায়, ইয়ানি বুঝা গেল যে নারী কাটতে হয়নি। হযরতে ফাতেমা বিনতে আসআব আলীকে জন্ম দিয়ে কাবা বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন। তাহলে যে আলী জন্ম নেওয়ার পর যদি তার মা নবীর ঘরানার বেটি, নবীর ঘরানার মেয়ে, নবী নয় নবীর ঘরানার মেয়ে, যদি তার ওই সময় খুন না আসে, ওই সময় নাপাক যদি না হয়, কোরআন বলছে, কোরআন পাক বলতেছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইযহিবা আনকুম রিজসা আহলে বাইতি ইউতাহিরকুম তাকহীরা। হে নবী, আপনার পরিবারের কাছ থেকে পৃথিবীর সমস্ত রকম নাপাককে দূর করে দিয়েছি। তাহলে নবীর ঘরানার মেয়ে যদি নাপাক না হয়, বাচ্চা জন্ম দিয়ে কাবায় যদি নফল নামাজ পড়তে পারে, তাহলে নবীর ঘরানার মেয়ে যদি ইহসান হয়, মোল্লাকে জিজ্ঞাসা করুন, ওয়াহাবিয়াকে জিজ্ঞাসা করুন যে নবীর শান কতটা হতে পারে। कवि बोलते सबसे आला वो बाला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। खल्क से औलिया, औलिया से रसूल, रसूलों से आला हमारा नबीर घरानार मेये যদি নাপাক না হয়, পাক হয়ে থাকে, তাহলে মোল্লা আমার কথা নয়, কোরআন খোলো, সূরা আহজাব 22 পারা আয়াত নাম্বার 245 খুলে দেখো। ইন্নামা ইউরিদুল্লাহ লিইযহিবা আনকুম রিজসা আহলে বাইতি ইউতাহিরকুম तकहीरा। ऐ नबी, आपके घराने से मैं दुनिया की हर नापाक पाक बना दिया। जोरे बोलो ब्रादर। তাইলে আলী, তাইলে জন্ম কোথায়? কাবায়। তাইলে যে আলীর জন্ম নয় কাবায়, তাইলে বুঝা গেল যে আলীও পাক, কাবাও পাক, আলীও তাহির, কাবাও তাহির। আলীকে জানতে হলে কি হলো? অসুবিধা হচ্ছে? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে ভাষা? ঠিক আছে, ঠিক আছে। दर्द पर पढ़िए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহলে এখানে কি বোঝা গেল যে আলী মুর্তজা পাক। আলীকে জানতে গেলে কি করতে হবে? আলীকে জানতে গেলে সুন্নি হওয়ার কোনো প্রয়োজন নাই, শিয়া হওয়ার প্রয়োজন নাই। আলীকে জানতে গেলে কাদিয়ানি হওয়ার প্রয়োজন নাই, রাফিজি হওয়ার প্রয়োজন নাই। যেমন নামাজ পড়ার পূর্বে ওযুর প্রয়োজন আছে না নাই? হ্যাঁ আছে, ওযুর প্রয়োজন আছে। আলীকে জানতে হলে মাকে নামাজি হতে হবে, বাপকে হালালি হতে হবে। আলীও পাক, কাবাও পাক, আলীও তাহির, কাবাও তাহির। নামাজের জন্য যেমন ওযুর প্রয়োজন রয়েছে, আলীকে জানার জন্য হালালি মায়ের হালালি সন্তান হতে হবে। হালালি মায়ের
হালালি সন্তান, নামাজি, পরহেজগার, দিনদার হতে হবে। আর আমি নামাজও পড়ে গেলাম, আহলে বাইতের দুশমনি করে গেলাম, আহলে বাইতের বকশ করে গেলাম, আহলে বাইতের গুস্তাখি করে গেলাম, তাহলে এ বারাদার কখনোই আপনি আপনার মন্তব্যস্থলে পৌঁছতে পারে। 2 নম্বর হাদিস, জান্নাত কে তৈরি করেছেন? আল্লাহ। আমরা অনেকে শুনি জান্নাত বানাবেন নবী, কিন্তু নবী বলছেন না। জান্নাত বাঁটনে वाला আলী, দোজখ বাঁটনে वाला কে? আলী। আচ্ছা, এই জগতের মধ্যে আমরা আল্লাহ পাকের হুকুম মোতাবেক নামাজ পড়ি। আল্লাহ বলছেন আল্লাহু ইউতি, আমি দেনে वाला ওয়া আনা কাসিমুন। নবীর হাত দিয়ে আল্লাহ নবী বলতেছেন আমি জান্নাত হাতে নিব, কিন্তু আমি বাঁটবো না, হযরতে আলী বাঁটবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত তাকসিম করবে আলী, জাহান্নাম তাকসিম করবে আলী। তাহলে যারা আলীর সঙ্গে বুঝ করলো তাদেরকেও আলীর কাছে যেতে হবে জাহান্নামের জন্য। যারা আলীর সঙ্গে দোস্তি রাখলো তাদেরকেও আলীর কাছে যেতে হবে। এ বারাদার তাহলে বোঝা গেল, যদি জান্নাত তাকসিম করনে वाला নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের দামান, নিজের ওয়ারিস, নিজের আলীকে হাতে দেন, তাহলে যদি জান্নাত তাকসিম করনে वाला আলী মুশকিল কুশা হয়, তাহলে জগতে যদি জান্নাত পেতে হয়, যদি কাউরি তাবেদার করতে হয়, তাহলে আহলে বাইতের পাক পঞ্চতনের আলীর ঘরানার নবীর দরবারে গোলাম হয়ে যান। জান্নাত আপনি খুঁজবেন না, জান্নাত আপনাকে খুঁজবে। যদি নবীর গোলাম হন, আহলে বাইতের গোলাম হন, খাজা পাকের গোলাম হন, গৌসে পাকের গোলাম হন, তো জান্নাতের জন্য ফরিয়াদ আপনাকে করতে হবে না, জান্নাত আপনাকে খুঁজবে। আলী মাননে ওয়ালাকে জান্নাত খুঁজে দিবে। তাহলে আজকে আমরা সকলে বসে আছি কে? আলী মাননে वाला, আলীর নকশে কদমে চলনে वाला। যারা আহলে বাইত পাকে দুশমনি করে, বুগজ করে, আহলে বাইতের সঙ্গে যারা বেয়াদবি করে, তিরমিজি শরীফ প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয় সিয়াসিত্তার 5 নম্বর হাদিস। প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয় সিয়াসিত্তার মধ্যে তিরমিজি শরীফ, দ্বিতীয় খণ্ড 798 পৃষ্ঠা। ওয়াল্লাহু ইয়াদখুলু কলবি ঈমান হাত্তা ইউহিব্বুল্লাহ ওয়ালি করাবাতি মিন্নি। আমার আকা নবী মুস্তাফা বলতেছেন, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে কপালকে কালো করে দেয়, মসজিদের যদি মুজাক মার্বেল পাথরকে ফাটিয়ে দেয়, তাসবিহ পড়ে পড়ে যদি তাসবিহ দানাকে সাদা চকচকা করে দেয়, কিন্তু ওর কলবের মধ্যে আমার আহলে বাইতের যদি মুহাব্বত না থাকে, আমার আলে রাসূলের মুহাব্বত না থাকে, ওই ব্যক্তির সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। তাহলে আহলে বাইত কারা আর আহলে বাইত মাননে वाला কারা, আপনাকে আমি দলিল দিচ্ছি। আজকে দেখবেন অনেকেই সুন্নি দাবি করি, অনেকেই আমরা বলি সুন্নি, আমরা সুন্নাত মোতাবেক চলি, তার জন্য সুন্নি। আমি বলতেছি না। আস-সাওয়াইকুল মুহাদ্দিস কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, কিতাবের নাম বাহকি শরীফ, কিতাবের নাম দারকুতনি শরীফ, কিতাবের নাম তিবরানি শরীফ, কিতাবের নাম তাহাবি শরীফ, কিতাবের নাম ফতওয়ায়ে ফায়জুর রাসূল, কিতাবের নাম ফতওয়ায়ে মুস্তাফাবি, কিতাবের নাম নাজারুল বালাগা। বহু কিতাবের দলিল আছে যে সুন্নি কাকে বলে। আজ ও বলে সুন্নি, আমি বলছি না। নবী বলছেন আমাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা শুনেছি 73টা ফিরকা, 72টা গুমরাহ, একটি জান্নাতি দল। আজ প্রত্যেক দল বলে আমি জান্নাতি। এটা আমার কথা নয়, এটা আপনার কথা নয়। স্বয়ং আল্লাহ পাক কোরআনে বলেছেন, নবী হাদিসে বলতেছেন আমাম মাতা
على حب آل محمد ومن مات على حب آل محمد ومن مات على حب آل محمد যে ব্যক্তির অন্তরে আহলে বাইতের মুহাব্বত রয়েছে, যে ব্যক্তির অন্তরে আলীর মুহাব্বত রয়েছে, যে ব্যক্তির অন্তরে হাসানে পাকের মুহাব্বত আছে, যে ব্যক্তির অন্তরে হুসাইনে পাকের মুহাব্বত আছে, যে ব্যক্তির অন্তরে গৌসে পাকের মুহাব্বত আছে, যে ব্যক্তির অন্তরে খাজা আজমিরির মুহাব্বত আছে, এরাই হলো আহলে বাইত আর এরাই হলো জান্নাতি দল। আহলে সুন্নাত আলে রাসূল মাননে वाला জান্নাতি, यानी আপনি আমি আহলে বাইত মাননে वाला জান্নাতি, 72 দল জাহান্নামী। এটা আমি না, ওই নবী বললেন হাদিসে। কে বলেছেন? রাসূলুল্লাহ। এই হাদিস কোন বাপের বেটা নাই করতে পারে ব্রাদার। তাহলে বোঝা গেল যে আহলে বাইত। আজকে দেখবেন আপনি আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে গোটা কোরআন শেষ করলাম, কিন্তু নামাজের মধ্যে যদি আপনি আমি একটা কথা না বলি তো নামাজ হবে? ওয়ালা আলে মুহাম্মদ হবে নামাজ? আওয়াজ করে হবে? তাহলে কোরআন পড়লাম একাদ রাকাতে একাদ খতম, কিন্তু আমরা ওয়ালা আলে মুহাম্মদ। তাহলে বোঝা গেল ওয়ালা আলে প্রথমে উঠান ইন্না শানিকা হুল আবতার। আল্লাহ বললেন যে নবী যত তোমার আওলাদ আসবে আলীর ঘরানা থেকে আল্লাহর ওলিরাই হবে তোমার আওলাদ। তাহলে আপনি আমি নামাজের মধ্যে নবীর আওলাদ, গৌসে পাক নবীর আওলাদ, খাজা পাক নবীর আওলাদ, পৃথিবীতে যে কন্যারে আল্লাহর ওলি রয়েছেন, বুজুর্গানে দিন রয়েছেন, নামাজের মধ্যে তাদেরকে সালাম করা সুন্নাত নয়, মুস্তাহাব নয়, ফরজে আইন বলা হয়েছে, ওয়াজিব বলা হয়েছে। তাদেরকে যদি নামাজে সালাম না করি, এ আল্লাহ তুমি নামাজও পড়ো, তাদেরকে নামাজের মধ্যে সালামও করো, বেয়াদবি করো, তাহলে এই নামাজ কিয়ামতের ময়দানে জাহান্নামে তক্তি করে তোমার গলায় দেওয়া হবে। কারণ এটাই যে তোমার মধ্যে নামাজ ছিল, তোমার মধ্যে কোরআন ছিল, তোমার মধ্যে যাকাত ছিল, তোমার মধ্যে হজ ছিল, তোমার মধ্যে আরকান ছিল, তোমার মধ্যে হাদিস ছিল, কিন্তু তোমার মধ্যে আহলে বাইতের মুহাব্বত ছিল না। আর আহলে বাইতের মুহাব্বত কি কোন মুসলমান জান্নাত পেতে পারে না। আহলে বাইতের মুহাব্বত ছাড়া কেউ জান্নাত পাবে না। জান্নাত পেতে গেলে আহলে বাইত, তাহলে আহলে বাইত আলীকে দেখিনি, হুসাইনে পাককে দেখিনি, তার আওলাদ গৌসে পাকের আমরা স্মরণ করি, খাজা পাকের স্মরণ করি, নিজামুদ্দিন আউলিয়ার স্মরণ করি, সাবির কালিয়ারি স্মরণ করি, বু আলী শাহ কালান্দারের স্মরণ করি, নাসিরউদ্দিন চিরাজ পানপত্তি রহমাতুল্লাহ আলাইহির স্মরণ করি, মুর্শিদ আলী আল কাদেরীর স্মরণ করি। তাহলে আমরা পৃথিবীতে সমস্ত আল্লাহর ওলির দামান ধরে আছি। আর গৌসে পাক হাদিস শরীফের মধ্যে বলেছেন, গৌসে পাক একটি হাদিসে পাক বলেছেন যে আমার মুরিদ কমজোর হবে, আমার নবীর উম্মতেরা কমজোর হবে, তাই আমাকে মাননে वाला, আমার মোহাব্বত করনে वालाর জন্য আমি গৌসে পাক আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আজকে উরসে পাক খাজা মঈনুদ্দিন চিশতি, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা খাজা পাকের উরস করতেছি। বুখারী শরীফ, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 669, হাদিস খানা হযরতে সাহেল বিন সাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলছেন যে কিয়ামতের ময়দানে, লক্ষ্য করে যাবেন, কিয়ামতের ময়দানে আপনি যে পীরের মুরিদ, প্রতিটা পীর আপনার জন্য নবীর পরে পরে শাফায়াতের সুপারিশ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আপনার পীর আমার পীর, আপনি যার ভক্ত, আপনি যার দিওয়ানা, প্রতিটা পীর আপনার নিজ নিজ মুরিদকে বলবেন যে তোমরা নিজ নিজ এক অপরের সারিবদ্ধ হয়ে যাও। আমরা ভোট দেওয়ার সময় লাইন দেই না?
দেখবেন আমরা ভোট দেওয়ার সময় লাইন দেই, তখন আপনার আমার পীর বলবে যে এক অপরে ঘাড়ের মধ্যে কাঁধের মধ্যে হাত দিয়ে দাও। আপনি আমি প্রত্যেকেই যদি গৌসে পাক মাননেওয়ালা হয়, কেউ খাজা পাক মাননেওয়ালা হবেন, ওই সময় খাজা মুঈনুদ্দিন চিশতি, হাসান সঞ্জরি আলাইহি রিদওয়ান করবেন কি? বলবেন এ আমার আশিক গণ, এ আমার প্রেমিক গণ, এ আমার দিওয়ানা গণ, তোমরা আমাকে ভালোবেসেছিলা, তোমরা এক কাজ করো, এক অপরের মুরিদ তোমরা এক অপরের কাঁধে কাঁধে হাত দিয়ে দাও। এইভাবে খাজায়ে পাক ৭০,০০০ মুরিদরা লাইন ধরে থাকবে কাঁধে কাঁধে। আন সাহাল ইবনে সাহাল বর্ণনা করেছেন রাসূলুল্লাহ বলছেন ওই সময় ৭০,০০০ মুরিদ কাঁধে হাত দিয়ে থাকবে। আর ওই সময় আল্লাহর ওলি বিনা হিসাবে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাননে বলো, আজ খাজা উরুস মানানে বলো। আপনার আমার ভাগ্য ভালো, আপনার আমার ভাগ্য নসিব ভালো যে খাজা উরুস মানিয়েছেন। এ খাজায়ে পাক আপনাকে আমাকে ওই দলের মধ্যে ৭০,০০০-এর মধ্যে ভরে নিয়ে বলবেন যা দুনিয়াতে আমার মোহাব্বত করেছিলি ৭০,০০০ মুরিদকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটা নয় বেরাদার, ওই সময় পীরের চেহারা কেমন থাকবেন? কামরুল্লাহ বদ্রী, ইয়ানি ১৫ তারিখের চন্দ্র যেমন চেহারা ছিল, উজ্জ্বল হয়েছিল, ওই রকম কিয়ামতের ময়দানে আপনার আমার পীরের চেহারা চাঁদের চাইতে নূরানি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বেরাদার এরা হলেন আওলাদের রাসূল, এরা হলো আল্লাহর ওলি। এরা যেমন নবী মুস্তাফা দেখিয়েছেন মুজিজা, এরা নবীর ওয়ারিস, এরা নবীর ওয়ারিসগণ। তার জন্য হাদিস শরীফের মধ্যে কানজুল উমামের মধ্যে ৫১২ পৃষ্ঠায় বর্ণনা করেন আন নবিয়্যু বানি ইসরাইল উম্মতে মুহাম্মাদিন আল উলামা। আগেকার নবীগণ, এখনকার উম্মতে মুহাম্মাদিতে কিছু উম্মত রয়েছে যাদেরকে দেখলে আল্লাহ পাককে স্মরণ হয়, যাদেরকে দেখলে নবীর চেহারা মনে পড়ে, তারা হলেন আল্লাহর ওলি। আর ওদের মধ্যে একজন খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি আলাইহি রাহমা, সুবহানাল্লাহ, যিনি নবীর আওলাদ ছিলেন, নবীর বংশ সন্তান ছিলেন। এখানে খাজা মুঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী বললেন, যেমন নবী বললেন আগেকার নবীরা আর এখনকার উম্মতরা সমান, মানে আগেকার নবীদের যে পাওয়ার ছিল আমার উম্মতের মধ্যে আল্লাহর ওলিদের মতটাই পাওয়ার থাকবে কিয়ামতে। ব্রাদার, আজকে খাজা পাকের উরুস আমরা মানিয়েছি। আজ দেখবেন কিছু মোল্লা বলে যে যেখানে মাজার আছে সেখানে ভেঙে দাও, বলে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে মাজার পূজা করা কি হারাম, একদম সব জিনিসের শিরিক। মানে শিরিক ছাড়া এরা দলিল দেয় না। আর শিরিকের আদৌ তারা মানে জানে না। শিরিক মানে হচ্ছে আল্লাহ ব্যতীত কাউকে উপাসনা করা, তাকে বলা হয় শিরিক। আচ্ছা, আমরা আল্লাহর ওলির মাজার যাই, আপনারা অনেকে খাজা পাকের দরবার গিয়েছেন, গিয়ে বলেন এ খাজা তুমি আল্লাহর ওলি, বলেন আল্লাহ আপনিরা বলেন, আমরা বলি যে খাজা তুমি আল্লাহ, এটা বলি? আমরা কি বলি? খাজা মুঈনুদ্দিন আপনি আল্লাহওয়ালা, আমি হলাম গুলহাকার, আমার দোয়া কবুল হয় না, এসছি আপনার কাছে। এরা বলছে মাধ্যম তো চলবে না, এরা বলছে মাধ্যম চলবে না। এরা কি বলে যে ওসিলা ধরা কোনো হাদিসে পাক নাই, মাধ্যমে দরকার নেই, ডাইরেক্ট আল্লাহকে। আচ্ছা বলেন, ভাইরা আমার মাহফিল করিয়েছেন, কিছু আপনাদের জন্য তাবারক করেছেন, এসে যদি আমার কাছে বলেন মুফতি সাহেব কিছু খাবার দেন, আমি দিতে পারবো? গ্রামবাসীরা থেকে দায়িত্ব দিয়েছে, গ্রামের সেক্রেটারিকে যদি বলেন যে আপনি জালসার সেক্রেটারি কিছু খাবার দেন, দিতে পারবে? ক্যাশিয়ার দিতে পারবে? তাহলে কে দিবে? যাদেরকে আপনারা তত্ত্বাবধান করেছেন, যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন, তাহলে তাদের কাছে যেতে হবে। তো আল্লাহ পাক বলছেন যে তোমরা ওদের কাছে যাও যাদেরকে নবীর পরে আমি আতা করেছি, তাদের কাছেই পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ওসিলা ধরা বলছে কোনো হাদিসে নাই, এরা বলছে কোনো হাদিস নাই। এটা হলো তিরমিজি শরীফ, আরবি দেওবন্দের পীর দারুল উলুম দেওবন্দ থেকে ছাপানো।
দারুস সালাম সৌদি আরব থেকে ছাপানো হাদিসটার মধ্যে বর্ণনা করছেন হযরতে ওসমান বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা একজন নাবিনা মায়ের পেট থেকে অন্ধ। খুব হাদিসটা লক্ষ্য করবেন। মায়ের পেট থেকে অন্ধ নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুই চোখে অন্ধ, আমার চোখ বলে আপনাকে দেখতে চাই, মন বলে। আর নবী গো